অতি দ্রুত শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারির দাবিতে এবার আন্দোলনে নামলেন প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। মঙ্গলবার বাঁকুড়া শহরের আইজি মোড়ে প্রকৃতি পথ অবরোধের পাশাপাশি মিছিল করে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ কার্যালয়ের সামনে পৌঁছে সেখানে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন তারা। আন্দোলনকারীর দাবি, 2022 সালে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষায় উত্তীর্ণ হন 1.5 লক্ষেরও বেশি চাকরি প্রার্থী। প্রায় 3 বছর পেরিয়ে গেলেও এখনও নিয়োগপত্র মেলেনি। অনৈতিকভাবে এই নিয়োগ আটকে রেখেছে রাজ্য সরকার। অবিলম্বে নিয়োগপত্র না দেওয়া হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন টেট উত্তীর্ণরা। আজকে আমরা 17 সাল থেকে বঞ্চিত হয়ে আছি। 22 সালে টেট পাস করার থেকে বসে আছি যে এই আশায় যে আমরা একটা নোটিফিকেশন পাবো, একবার সুযোগ পাবো পাস করার পর থেকে। কিন্তু দীর্ঘ এতটা বছর, 3 বছর অতিক্রান্ত হলো, 2025 সাল হলো, এখনো পর্যন্ত আমাদের প্রতি তিনি মুখ তুলে চাইলেন না। একটা ইন্টারভিউ নোটিফিকেশন তিনি আমাদের পাঠালেন না। আমরা কি অপরাধ করেছি? ব্যক্তিগতভাবে আমার কথাই যদি বলা যায়, আমার মাধ্যমিক 2002 এবং আমার এইচএস 2004, আমি ওল্ড একাডেমিকে পড়ে এসেছি এবং আমার বয়স বর্তমানে 39 বছর। জেনারেল ক্যাটাগরির অন্তর্ভুক্ত হওয়ার কারণে আমার আর 40 পর্যন্ত আমি হয়তো সুবিধা পেতে পারি, কিন্তু এই 2040 বছর পেতে আর 2026-এ ওভারকাম হয়ে যাবে। তিনি যদি এই 25 সালের মধ্যে ইন্টারভিউ নোটিফিকেশন না আনেন, তাহলে আমার পরিবার এত কষ্ট করে যে আমাকে খরচা করে পড়াশোনা করিয়েছে, ডিএলএড করেছেন, এবং আমার যে আন্তরিক ইচ্ছে যে আমি বাচ্চাদের স্কুলে পড়াবো, তাদের প্রজন্মকে আমি তৈরি করার কিছুটা দায়িত্ব নিজের উপর নেব, সেই আশা কি আমার পূরণ হতে পারে? তিনি বলুন। আমার বর্তমান বয়স 39 বছর, আর আমার তিনি আমাদের কোনো কথাই শুনছেন না। আমাদেরকে রাস্তার কুকুরের মতো ব্যবহার করছেন। মানুষ ভোটের সময় তিনি আমাদের এত আশ্বস্ত করেন। গৌতম পাল মহাশয় উনি বলেন বছরে 2 বার করে টেট হবে, নিয়োগ হবে, কিন্তু কোথায় কি? কিছুই তো নেই। তিনি তো আমাদের যে পেহেলগাঁওয়ে ঘটনা ঘটে গেছে তার থেকে নীরবতা পালন আমরা একটা করছি, এবং তার সাথে সাথে আমরা আমাদের দাবিটা জানানোর চেষ্টা করছি সরকারের কাছে। আমাদের দাবি হচ্ছে, আমরা 2022 টেট পাস, 17 সালের পর 2022 সালে টেট হয়েছিল এবং দীর্ঘ 7 বছর ধরে আমরা বঞ্চিত। তাহলে এই বঞ্চনা থেকে যেন আমাদেরকে মুক্তি দেওয়া হয়, ন্যূনতম 50,000 শূন্য পদ দিয়ে আমাদের এই 22 টেট পাস সমস্ত ক্যান্ডিডেটদেরকে, ভ্যালিড ক্যান্ডিডেটদেরকে আমাদের যেন এই বিধানসভার আগে নিয়োগ পদ্ধতি সম্পূর্ণভাবে করে আমাদেরকে স্কুলে পাঠানো হয়, সেটাই আমাদের দাবি। কারণ আমাদের সারা পশ্চিমবঙ্গব্যাপী অনেক শূন্য পদ রয়েছে, তাহলে সেই তো আমাদের যেন 50,000 শূন্য পদে, ন্যূনতম 50,000 শূন্য পদে যেন আমাদের নিয়োগটা দেওয়া হয়, এটাই আমাদের প্রধান দাবি। বঞ্চনাটা মূলত আমরা তো পাচ্ছি সরকারের পক্ষ থেকে, কারণ আমরা বিভিন্ন ডিপিএসসি এবং যে পর্ষদের অফিস, সেই সমস্ত জায়গায় আমরা বারবার ডেপুটেশন দিয়েছি, এখনো পর্যন্ত কোনো রকম শুরু হয়নি। তাই আমরা বারবার বলছি যেন এর থেকে বড় কোনো বিক্ষোভ কর্মসূচিতে আমাদেরকে নামতে না হয়। তার জন্য আমরা সরকারকে বলছি আমাদেরকে মুক্তি দেওয়া হোক। আমাদের 22 টেট, 17 টেট, আমাদের হাতে ওএমআর আছে, আমাদের হাতে পর্ষদের ডিজিটাল ওএমআর আছে, সমস্ত কিছু আমাদের হাতে সই করা এডমিট কার্ড আছে। তাই সরকার যেহেতু আমাদের নিয়ে একটা স্বচ্ছ টেট নিয়েছে, তারা স্বচ্ছতা দেখিয়েছে, সুতরাং তারা তাদের ভাবমূর্তি আরো ভালো করার জন্য, চারিদিকে যে নিয়োগ দুর্নীতির যে তার থেকে সরকারের ভাবমূর্তি ভালো করার জন্য একমাত্র উপায় হচ্ছে 22 স্বচ্ছ টেটকে নিয়োগ দেওয়া। বারবার বলছি, সরকারের ভাবমূর্তি ভালো করতে গেলে আমাদের 22 টেটকে প্রথমে তাদেরকে নিয়োগ দিতে হবে, তবে যে সারা দিকে নিয়োগ দুর্নীতি যে কথা উঠছে তা থেকে সরকার একটু হলেও বেরিয়ে আসতে